আগামীকাল থেকে শুরু হচ্ছে অম্বুবাচী। জেনে নেব অম্বুবাচী তিথি কখন শুরু কখন শেষ, অম্বুবাচীর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। জানবো অম্বুবাচী সংক্রান্ত নানান তথ্য। আগামীকাল থেকে শুরু হচ্ছে অম্বুবাচী। 22শে জুন 2026 বাংলার 7ই আষাঢ় 1433 সোমবার রাত্রি 9:10 শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা। অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত হচ্ছে 26শে জুন 2026 বাংলার 11ই আষাঢ় 1433 শুক্রবার দিবা 9:33 কামরূপ কামাখ্যা ধামে মহামেলা। এবার জানবো অম্বুবাচী চলাকালীন মন্ত্রপাঠ, পূজা দেওয়া, সন্ধে দেওয়া, শাক বাজানো যাবে কিনা। নিত্য পূজার ক্ষেত্রে অম্বুবাচী চলাকালীন আপনারা কি কি নিয়ম শাস্ত্র অনুসারে মেনে চলবেন। অম্বুবাচী চলাকালীন নতুন করে কোনো দেব দেবীর পূজা করা, হোম যজ্ঞ করা, শঙ্খ বাজানো, কাসর ঘণ্টা বাজানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ শাস্ত্র অনুসারে। তবে বাড়ির নিয়ম অনুযায়ী আপনি সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ দিতে পারেন এবং ঠাকুর দেবতার মূর্তি বা ছবিতে সন্ধ্যা প্রদীপ দেখাতে পারেন, মনে মনে ঈশ্বরের নাম জপ করতে পারেন। অম্বুবাচী চলাকালীন শাস্ত্র অনুসারে মূল নিয়মাবলী। এই সময় কোনো দেবীর মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। অম্বুবাচীর 3 দিন শাক বাজানো একেবারেই নিষেধ। সন্ধেবেলায় আপনি হাত পা ধুয়ে কেবলমাত্র ধূপ ও প্রদীপ দেখাতে পারেন। অম্বুবাচী চলাকালীন এই দিনগুলিতে নিরামিষ আহার করার চেষ্টা করবেন। যে কোনো প্রকারের আমিষ খাদ্যদ্রব্য, পেঁয়াজ, রসুন, তামসিক দ্রব্য এই সময় বর্জন করা উচিত। অম্বুবাচী কেটে গেলে সাধারণ নিয়ম অনুযায়ী খাওয়া দাওয়া সহ দৈনন্দিন কাজকর্ম শুরু করতে পারেন। শাস্ত্র অনুসারে অম্বুবাচী ছাড়ার পর কোন কোন কাজগুলি আপনাকে করতে হবে এবং আমদুধ কবে এবং কখন খাবেন। অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ শেষ হওয়ার পর শুদ্ধিকরণ অত্যন্ত জরুরি। অম্বুবাচী ছাড়লে প্রথম ও প্রধান কাজ হলো নিজে ভালো করে স্নান করা, সমস্ত ঠাকুরঘর ও ঘরের বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা। বাড়ির মহিলারা এই দিন শ্যাম্পু করে মাথা ধুয়ে নেবেন। অম্বুবাচীর সময় ঠাকুর ঘরে মা বা দেবীর মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢাকা থাকে। অম্বুবাচী ছাড়লে সেই কাপড়ের আচ্ছাদন খুলে ফেলতে হবে। অম্বুবাচী ছাড়ার পর দেবীর মূর্তি বা পট গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে ধুয়ে নিত্য পূজার আয়োজন করতে হবে। অম্বুবাচী চলাকালীন শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে এবং পুষ্টি যোগাতে আমদুধ খাওয়ার প্রথা প্রচলিত রয়েছে। লোকবিশ্বাস অনুযায়ী এই সময় দুধের সঙ্গে পাকা আম খেলে দেবী তুষ্ট হন এবং শরীরে কোনো ক্লান্তি আসে না। অম্বুবাচীর 3 দিনের মধ্যে যে কোনো দিন সুবিধাজনক সময়ে, সাধারণত দিনের বেলায় এটি খাওয়া যায়।